করলো কি কারণে? ভারতের আধিপত্যের বিষয়ে কথা বলার কারণে। কি দোষ এই ছেলেটার ছিল? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি জবানে খুশি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান মালিকের দরবারে, যে মালিক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে বিরত হয়ে কোরআনের মজমায়, কোরআনের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য উচ্চ আওয়াজে, মুহাব্বতে, দরদ নিয়ে, ভক্তি ভরে, সমস্বরে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ পাক যাকে কবুল করেন, আল্লাহ পাক যাকে হেদায়েত দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার কুদরতি হাত দিয়ে কোরআনের মজমায় বসায়া দেন, বলেন সুবহানাল্লাহ। তার দলিল কি? আমরা অনেক ওয়াজ শুনি, অনেক আলোচনা শুনি, কিন্তু যে কথার মধ্যে দলিল নাই, প্রমাণ নাই, সে কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে, সুন্দরভাবে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি যা বলি সব সত্য, আমার কোরআনে যা আছে সব সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি বিন্দু মাত্র সন্দেহ স্থাপন করে, তার ঈমান থাকবে। জোরে বলেন ঈমান থাকবে। ঈমান থাকবে না, সে মুশরিক বেঈমান হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি জবানে ঘোষণা দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমি পয়গম্বরে আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের জন্য এই দুনিয়ার জমিনে আমি তোমাদের জন্য জানিয়ে এসেছি, এ কথা সব সত্য। এ কথার মধ্যে যারা বিশ্বাস স্থাপন করবে, তাদের ঈমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নূর দান করবে, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এ কথার মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকা যাবে? জোরে বলেন থাকা যাবে? তাহলে আমরা যে ময়দানে বসেছি, কোরআনের মজমায় বসেছি, এটার দাম কম না বেশি? সবাই এখানে আসার সৌভাগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মাইয়াশা। আমি রব্বুল আলামিন যাকে কবুল করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করি, কেবলমাত্র শুধুমাত্র ওই বান্দা বান্দিকে কোরআনের ময়দানের জন্য কবুল করে থাকি, বলেন সুবহানাল্লাহ। এ ভাই সাউন্ড বাড়াও না, সাউন্ডটা বাড়ায় দাও। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কি করেছেন ভাই? এখানে কি কবুল করেছেন, পছন্দ করেছেন। এই জন্যই কোরআনের মাজমায়, কোরআনের মাহফিলে আমাদেরকে আসার সৌভাগ্য দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখান থেকে কিছু প্রেসক্রিপশন নিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে কিছু হেদায়েতমূলক আলোচনা বাসায় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম কোরআনের মজমা এমন একটি দামি মজমা, যেখানে বসলে আল্লাহ পাকের ফেরেশতারা এ মাহফিলে আপনাদের জন্য কি করেন? আপনাকে আমাকে এই সামিয়ানার মাঝে কি করেন? পাহারা দেন, বলেন সুবহানাল্লাহ। তারা আপনার আমার নেকিগুলো লিপিবদ্ধ করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আসলে ফায়দা কম না বেশি? পক্ষান্তরে আপনি দেখেন, যেখানে গান, নাচ, হাসাহাসি, দেখেন গান নাচ হলে এরকম বসার ব্যবস্থা করে দেওয়া লাগবে না? লাগবে না। নর্তকী, বেলাল্লাপনা, বেহিয়াপনা এক নারীকে যদি এসে
স্টেজে লাগাইয়া দেওয়া হয়, এইরকম সুন্দর আয়োজন করার দরকার নাই। এরকম একটা টেবিল হলেই যথেষ্ট। কথা বলেন মুহতারাম হাজিরিন। তাহলে আজকে আমাদের অধঃপতন কেন? বলতে পারেন আমাদের অধঃপতন কেন? মুসলিম জাতির কাছে সব আছে কিন্তু কোরআন নাই। যে জাতির কাছে সব আছে কোরআন নাই, ওই জাতি হলো সবচাইতে দুর্ভাগ্য। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোরআন নিয়ে আমরণ থাকতে চাই কি চাই না? কোরআন নিয়ে আমরা আমাদের জীবন সংগ্রাম করতে চাই কি চাই না? মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নিয়ে আমরণ সংগ্রাম করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সুস্পষ্টভাবে সুন্দরভাবে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে আমি যত নেয়ামত দান করেছি, এই নেয়ামতগুলো তোমরা দেখো আর না দেখো, বুঝো আর না বুঝো, এই সকল নেয়ামতের মাঝে সবচাইতে উত্তম নেয়ামত, সবচাইতে ফজিলতপূর্ণ নেয়ামতের নাম হলো কোরআন আল কারীম। এই কোরআন আল কারীমকে যারা আঁকড়ে ধরবে, লালন করবে, ধারণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের ইজ্জত সম্মানকে আকাশচুম্বী বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাদের ইজ্জত আর তাদের সম্মান, তাদের মাকামকে কি করবেন? আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। মুহতারাম হাজিরিন, তাহলে এই কোরআনের কথাগুলো আমাদের শোনার দরকার আছে না নাই? এই কোরআনের হক কথাগুলো যারাই জমিনে বলেছে, তারাই নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারা অত্যাচার জুলুমের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আল কারীম নাজিল হওয়ার একটা বিশেষত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আল কারীমকে নাজিল করে দিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র সমাজ থেকে অন্ধকার দূর করার জন্য, বর্বরতাকে দূর করার জন্য, সমাজে আলো ছড়িয়ে দেওয়ার জন্য। যেমনটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময়ে মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াতগুলো মানুষের কর্ণকহরে পৌঁছিয়ে দিলেন, দ্বীনের দাওয়াতগুলো মানুষের কর্ণকহরে পৌঁছিয়ে দিচ্ছেন, কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দ্বীনের দাওয়াত থেকে মুখ ফিরায় নেন নাই। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের দাওয়াত কখনো বন্ধ করেন নাই, বরং কোরআন নিয়ে আমরণ সংগ্রাম করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় কোরআনের দাওয়াত, কোরআনের বাণী মানুষের কর্ণকহরে পৌঁছে দিয়েছেন, যেই সময় বর্বরতা ছিল, যেই সময় তো কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হতো, কন্যা সন্তান এলে ওই পরিবারের মধ্যে অশান্তি, অত্যাচার, নির্যাতন চালু করে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেই সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো, হে নবী, এই কোরআন আল কারীম আমি দিয়েছি কেবলমাত্র শুধুমাত্র যত সমাজে অনাচার আছে, অবিচার আছে, অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার চলা হয়, এই কোরআন আল কারীমের বাণীগুলো মানুষের কর্ণকহরে পৌঁছিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে যত রকম অন্যায়, পাপাচার, অত্যাচার আছে, সমস্ত অত্যাচার, অনাচার দূর হয়ে যাবে। সমস্ত অত্যাচার, নির্যাতন, জুলুম সব দূর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমাদের কাছে সব আছে, আমাদের কাছে সব আছে, কিন্তু কোরআন আল কারীম নাই, যার কারণে আমরা সমাজে নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? সব আছে, অ্যাটম বোমা আছে, ছুরি আছে, তরবারি আছে, সব আছে, টিভি আছে, সিনেমা আছে, গান নাচ আছে। আমরা সব শিক্ষায়, জাগতিক শিক্ষায় সন্তানকে শিক্ষিত করেছি, মাদার কোরআন আল কারীম আপনার আমার ঘরে নাই। এই কারণে কোরআন আল কারীম না থাকার কারণে ঘরগুলো আজকে জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমরা বলতেছি সমাজে যদি শান্তি আনতে চাই, কোরআন আল কারীমের বিকল্প আর কিছুই হতে পারে না। কিন্তু কয়জনের ঘরে কোরআন আল কারীম রয়েছে? বুকে হাত দিয়ে বলেন, কয়েকজনের ঘরে কোরআন আল কারীমের চর্চা রয়েছে? বুকে হাত দিয়ে বলতে পারবেন? বুকে হাত দিয়ে একজন বান্দা বলার সাহস নাই যে আমার বাড়িতে, আমার ফ্যামিলিতে
সকালবেলা ফজরের পরে কোরআনের আমল, কোরআনের চর্চা শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? সকাল হলেই এখন দেখতে পাওয়া যায় কি টিভি রিমোট বাচ্চাদের হাতে ছেড়ে দিয়েছে। এই বাচ্চা সকালবেলা ফজরের নামাজের পরে টিভি সিরিয়াল গান ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখতেছি আমাদের মা চাষিরা, আমাদের মা বোনেরা নামাজের পরে কত সুন্দর করে কোরআনকে চুমু খাইত, কোরআনকে বুকে নিত, কোরআনকে ধারণ করত, নামাজের পরে সুন্দরভাবে কোরআন আল কারিমের তেলাওয়াত করত। ঘরখানা যেন এক সোনার টুকরা হয়ে গেছে। কিন্তু আজকালকার মা বোনেরা ফজরের নামাজের পরে টিভি আর সিরিয়াল নিয়ে বসে আছে। আর আমরা যতই হুজুররা ওয়াজ করি শান্তি আসুক, শান্তি আসুক, এই কোরআন আল কারিমের চর্চা না থাকার কারণে ঘরগুলো প্রায় অন্ধকার আকাশচ্ছন্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঘরগুলো প্রায় অশান্তিতে ভরপুর হয়ে গেছে। আর এই অশান্তিকে যদি দূর করতে চাই, কেবলমাত্র শুধুমাত্র কোরআনের আমলের আর বিকল্প কিছুই হতে পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে ঘরগুলো যদি শান্তিময় করতে চাই, ঘরগুলো যদি সোনার টুকরাই পরিণত করতে চাই, তাহলে কোরআনের আমলের দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আপনার আমার 5টা সন্তান, 10টা সন্তান। একটা সন্তানকে দিয়েছি আমরা মাস্টার বানাবো, এই জন্য নামি দামি স্কুলের মধ্যে দিয়েছি, কলেজের মধ্যে দিয়েছি। কেউ বা মাস্টার হবে, কেউ বা প্রফেসর হবে, কেউ বা এরকম ডক্টরেট ডিগ্রি অর্জন করে বহির্বিশ্ব থেকে এইরকম ভরি ভরি ডিগ্রি নিয়ে বাংলাদেশের জমিনে এসে তারা করে খাবে, এই চিন্তায় আমরা নিমজ্জিত হয়ে গেছি। কিন্তু সবচাইতে লেলাপুতা যেটা, সবচাইতে ব্রেন কম যেটার, সবচাইতে দুর্বল যেটা, এইটাকেই আমরা মাদ্রাসার মধ্যে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে যেটা দুর্বল, কথাগুলো একটু চিন্তা করে দেখেন। আমার ঘরে 4টা সন্তান রয়েছে। কাউকে আমি ডাক্তার বানাবো, কাউকে মাস্টার বানাবো, কাউকে ইঞ্জিনিয়ার বানাবো, কাউকে ডক্টরেট ডিগ্রি করার জন্য বহির্বিশ্বে পাঠিয়ে দিয়েছি। আবার যেইটা সবচাইতে দুর্বল সেইটাকে বেছে বেছে পাশের এক এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে দিয়েছি। কয় যে এটার দ্বারা কোনো কাম হবে না। সবচাইতে কামেওয়ালা বেটি হলো, সবচাইতে বেটা হলো যেটা বহির্বিশ্ব থেকে ডিগ্রি নিয়ে এসে মা বাবাকে কামাই করে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বহির্বিশ্ব থেকে ডিগ্রি নিয়ে আসার পরে দেখা গেল এই সন্তান আর মা বাবাকে দেখে না। এই সন্তান মা বাবাকে কি করেছে? বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠিয়ে দিয়েছে। পক্ষান্তরে যেই সন্তানকে অবহেলা করে হাফিজিয়া কিন্ডারগার্টেন মাদ্রাসা এরকম এতিমখানার মধ্যে পাঠিয়ে দিয়েছে, এই সন্তানের কলবের মধ্যে কালা অক্ষর থাকার কারণে এই সন্তান কিন্তু মা বাবাকে আর ফেলতে পারে না। মা বাবাকে বৃদ্ধাশ্রম থেকে বের করে তার নিজস্ব ঘরের মধ্যে মায়ার আদরে তার নিজস্ব ঘরের মধ্যে তাকে জায়গা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি কারণ? কি কারণ? আমরা জানতে পারলাম এই ডক্টরেট ডিগ্রি অর্জন করে এই সন্তান হয়েছে কুলাঙ্গার। এই সন্তান কি হয়েছে? কুলাঙ্গার। বহির্বিশ্বে গিয়ে এইরকম নর্তকী নিয়ে সে ফুর্তি করেছে। সে হাফ প্যান্ট পরে বাংলাদেশে আসলে কি করে? হাফ প্যান্ট পরে। তার মুসলমানিত্ব বলে আর কোনো পরিচয় থাকে না। কিন্তু যেই সন্তানকে অবহেলা করেছে সেই সন্তান তাকে বৃদ্ধাশ্রম থেকে বের করে মায়ার চাদর দিয়ে তার ঘরের মধ্যে তাকে কি করেছে? আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে এই মা বাবার খেদমত করতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমার কথা বুঝতেছেন না? কথা কি বোঝা যায়? তো এত আওয়াজ কম কেন রে ভাই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 90% লোক আমরা সবাই এই আয়াতে কারিমার তেলাওয়াত শুনি না, না শুনি, জানি না, না জানি। এটা কোন সূরা? সূরাতুল আলাক। সূরাতুল আলাক। আল্লাহ পাক বলেন পড়ো, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, বিসমি রব্বিকাল্লাযী খালাক। আমার সাথে বলেন না, পড়ো বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার রবের নামে। মুহতারাম হাজিরিন, আমরা পড়ব, কিন্তু আমাদের পড়াটা হওয়া চাই কার নামে? এত আস্তে করলে তো ওয়াজ চলবে না বাবা। একটু বলেন না, পড়বো আমরা কার নামে পড়ব? আল্লাহর নামে পড়ব। আমার পড়াটা, আমার চলাটা, আমার বলাটা যেন কার নামে হয়? আল্লাহর নামে হয়।
তাহলে আল্লাহর নামে বলা, আল্লাহর নামে পড়া, আল্লাহর পথেই চলা যদি আমাদের কি হয়ে যায়, আমরণ সংগ্রাম হয়ে থাকে, তাহলে আমি কি এই বিদ্যা থাকার কারণে, এই বুদ্ধি থাকার কারণে আমি কি কখনো রটের বদলে বাঁশ দেব? আমি কি কখনো ইঞ্জিনিয়ার হয়ে রটের বদলে বাঁশ দেব? আমি কি কখনো মাস্টার হয়ে ক্লাস ফাঁকি দেব? আমি কি কখনো কন্ট্রাক্টর হয়ে মানুষের কি করব, এইরকম বিল্ডিং এর কাজে অবহেলা করব না। সুতরাং যাদের কলবের মধ্যে আল্লাহ পাকের কালাম শরীফ রয়েছে, এই সন্তান কখনো কুসন্তান হতে পারে না। এই সন্তান হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? জাতির শ্রেষ্ঠ সন্তান যদি আপনি আমি আমার সন্তানকে বানাতে চাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের এই গ্রন্থ কালামুল্লাহ শরীফের বিকল্প আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজরিন, আমি অল্প কিছু সময়ের মধ্যেই শেষ করে দেব। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে এই জমিনে যারা হক কথা বলেছে, তাদেরকেই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, এইরকম অত্যাচারের স্টিম রোলার চলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখলাম হক কথা বলেছে কে? আবরার ফাহাদ। ভারতের আধিপত্যের বিষয়ে সে যখন ভারতের বিপক্ষে কথা বলেছে, আবরার ফাহাদকে তারা কি করলো? হত্যা করলো ইউনিভার্সিটির মধ্যে। মনে নাই আপনাদের? মনে আছে? আবরার ফাহাদ সে এই বাংলার জমিনের সূর্য সন্তান ছিল, তাকে কি করা হলো? হত্যা করা হলো। কেন? শুধু ভারতের আধিপত্য বিষয়ে কথা বলার কারণে। ভারত আমাদের উপরে যা না তাই চাপিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারতের লেলিয়ে দেওয়া কিছু পোষা কুত্তাই বাংলার জমিনে আছে, আমরা তাদেরকে এই দেশের মাটিতে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঠিক আবরার ফাহাদের পরে আমরা দেখতে পাইলাম আবু সাইদ, রংপুরের আবু সাইদ আমার ভাই, এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার কারণে স্বৈরাচারের লেলিত কুত্তাগুলো তাকে গুলিবিদ্ধ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকের এই 24-25 শেষে এসেও আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম আমাদের সূর্য সন্তান শরীফ বিন উসমান হাদিকে তারা হত্যা করলো। কি কারণে? ভারতের আধিপত্যের বিষয়ে কথা বলার কারণে। কি দোষ এই ছেলেটার ছিল? আমার ভাইয়ের কি দোষ ছিল? আমার ভাইয়ের একটাই দোষ ছিল, সমাজে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের জন্য ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আজকে পৃথিবীর শুরু থেকে আজ অবধি পর্যন্ত যারা কোরআনের পক্ষে কথা বলা হয়েছে, তাদেরকেই নির্যাতিত করা হয়েছে, নিষ্পেষিত করা হয়েছে, তাদের উপরে স্টিম রোলার চলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি হক কথা বলার কারণে কি করেছে? স্বৈরাচার জালেম সরকার তাকে কি করেছে? 13টি বছর এই কারাগারের মধ্যে তাকে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার ভাগ্যেও এরকম হতে পারে কি পারে না? আমরা ব্যথিত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা বর্তমান প্রজন্মের আইডল জনাব তারেক রহমানকে আমরা বলতে চাই, আপনি এসেছেন, বাংলাদেশের মানুষ অনেক খুশি। আমরা আপনাকে বলতে চাই, যারা শহীদ মুগ্ধকে হত্যা করলো, শহীদ আবু সাঈদকে যারা হত্যা করলো, যারা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করেছে, এইরকম ভাবে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করলো, আপনি জনগণের আইডল, তরুণদের আইডল, আপনার কাছে আমরা বিচার চাই। আপনি সুষ্ঠুভাবে এই আধিপত্যবাদের সঙ্গে যারা জড়িত এদের বিচার করবেন, আর যারা বাংলাদেশকে দিয়ে ষড়যন্ত্র করতেছে এদের মোকাবেলায় আপনি করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ বিচার দেখতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে বলেছিল যে হাদি আমাদের হৃদয়ের মধ্যেই থাকবে। আমি আপনার আবেগ ঘন কথাবার্তা বাদ দেন, আপনি বিবেক দিয়ে বিচার করেন, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের জনগণ ইনসাফ দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের লোক আবেগ দেখতে চায় না। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, শহীদ উসমান হাদিকে হত্যা করা হয়েছে, আমি নীরবে কান্না করি। আহারে, আমার ভাইয়ের কি অপরাধ ছিল? আমার ভাই চেয়েছে সমাজের মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠিত আপনি কিভাবে করবেন? আমি সংক্ষেপে বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা
কোরআন দিয়ে যারা কথা বলে সত্য কথা বলে, আজকে এই কোরআনের দালিলিক কথা হওয়ার কারণে, কোরআন দিয়ে সত্য কথা বলার কারণে বেধর্মীদের গায়ে, বেঈমানদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে কিনা? ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করবে ওই বিচারের মধ্যে কোনো ফাঁক ফোকর থাকবে না, ওই বিচারের মধ্যে মামুদিয়ার কাজ হবে। জোরে বলেন, মামুদিয়া কাজ হবে না। কোরআন দিয়ে বিচার করলে সেই বিচারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন কিভাবে? ইনসাফ যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, কেবলমাত্র শুধুমাত্র কোরআন আল কারীম দিয়ে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠিত করা লাগবে। তার মানে একটা লোককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এই হত্যা করার পরে এই লোককে যদি আপনি 1 লক্ষ টাকা দেন, তাহলে কি ইনসাফ প্রতিষ্ঠিত হবে? আরে কথা বলেন না। আপনি যদি একটা লোককে অন্যায়ভাবে হত্যা করেন, হত্যা করার পরে 5 লাখ টাকা তার জামানত বাবদ দিয়ে দিলেন, হত্যা করার বদলে, এই জানের বদলে 5 লাখ টাকা দিলেন, এটা কি ইনসাফ প্রতিষ্ঠিত হলো? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইনসাফ প্রতিষ্ঠিত হবে তখন যখন হত্যার বদলে হত্যা করা হবে। একটা পা অন্যায়ভাবে মানুষের ভেঙে দিয়েছেন, এই পা ভাঙ্গার অপরাধে আপনার পাকে কি করা হবে? ভেঙে দেওয়া হবে। অন্যায়ভাবে একটা লোকের চোখকে আপনি কানা করে দিয়েছেন, চোখ নষ্ট করেছেন, কোরআনের কিসাসের বিধান হলো তার একটি চোখকে নষ্ট করে দাও। কথা বলেন ঠিক কিনা? আপনি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছেন, অন্যায়ভাবে তার পা ভেঙে দিয়েছেন, অন্যায়ভাবে তার জমি দখল করেছেন, অন্যায়ভাবে একটা লোকের জীবন তছনছ করে দিয়েছেন। কোরআন বলে কিসাসের বিধান অনুযায়ী তাকেও হত্যা করো, তার চোখ নষ্ট করো, তার জীবনকে ধ্বংস করে দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আপনি হত্যা করলেন আর 5 লাখ টাকা দিয়ে দিলেন, এটা কখনো কোরআন সমর্থন করে? কোরআন কখনো সমর্থন করে না। মুহতারাম হাজিরিন, আমি আমার শেষ বিদায় লগ্নে এতটুকু বলে যেতে চাই, ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে কোরআনের আদল, কোরআনের ইনসাফ ছাড়া আর কোনোভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। ওমান আমিলা বিহি উজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআন দিয়ে যারা আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান রব্বুল আলামিন এভাবেই দিবেন। দুনিয়াতেও তার শান্তি রয়েছে, পরকালেও তার মুক্তি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা কোরআন দিয়ে আমল করবে তার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতেই দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন অনুযায়ী আমরা আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জীবন মরণ, আমাদের দুনিয়া, আমাদের সমাজ, আমাদের সব কিছু, এই রাষ্ট্র সব মিলেই কোরআন দিয়ে আমাদেরকে সাজানোর তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।